ব্যাঙের ছাতা। না, 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 এই ব্যাঙের ছাতা নয়। আজ দেখাবো খুব সাধারণভাবে তৈরি একটি রেসিপি, মাশরুম বা বলতে পারেন মানুষের ছাতা। ঠিক আছে? তো প্রথমে যে দেখতে পেলেন সর্ষের তেলের মধ্যে সামান্য একটু জিরে দিয়ে দিলাম। জিরে দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ, টমেটো, রসুন, অল্প আদা পেস্ট করে দিয়ে তেলের মধ্যে এই যে নাড়াচাড়া করছি। ভীষণ সাধারণ একটা রেসিপি। তারপরে যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া। এই নাড়াচাড়া করতে করতে এবার এর মধ্যে দিয়ে দিব মাশরুম। অনেকে হয়তো বলবেন মাশরুমটা কেন আগে দিলাম না, মাশরুম ভেজে নিলাম না। না, মাশরুম আগে ভাজলে পরে মাশরুমের থেকে প্রচুর জল বের হয়, আর সেই মাশরুমের গন্ধটা আর মশলার মধ্যে ঢোকে না। এবার মশলার সাথে যদি আমি মাশরুমটা কষাই, তাহলে মাশরুমের থেকে সম্পূর্ণ যে জলটা বেরোবে সেটা মশলার সাথে মিশে গিয়ে খুব সুন্দর, মানে মশলাটা দিয়েই আপনি ভাত খেয়ে নিতে পারবেন, এত সুন্দর টেস্ট হয়। এবার একদম অল্প আঁচে এটাকে আস্তে 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 সময় নিয়ে কষাতে হবে, ধৈর্য হারালে হবে না, কারণ মাশরুমের থেকে আপনারা সবাই জানেন প্রচুর জল বেরোয়। যাই হোক, আমার এই যে কষানো হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল, খুব বেশি জল না, জল দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। করে নিয়ে এবার এর মধ্যে আপনাদের যার যেমন ইচ্ছে, কেউ হয়তো গরম মশলা দিয়ে দিতে পারেন, কেউ এখন শীতের দিন ধনেপাতা, ক্যাপসিকাম এইগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিন ভালো করে ফুটিয়ে নেবার পর এবার একটু এই যে দেখছেন ফুটে উঠছে, ফুটে ওঠার পর এই যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তবে আমার মনে হয় যে শীতের দিনে গরম মশলার থেকে ধনেপাতা, মটরশুঁটি এগুলোর স্বাদই বেশি, এগুলো দিলে বেশি টেস্ট লাগে। ইভেন আমার এই মাশরুমটা খেতে খুব টেস্টও হয়েছিল। এবার দেখেন এই যে আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। সত্যি মাশরুমের তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল। এটা কোনো জিরের গুঁড়ো টুড়ো কিছু নেই, আপনারা খুব সাধারণভাবে বানিয়ে দেখবেন, এটা খেতে সত্যি খুব অসাধারণ হয়, কোনো খাটনি নেই তেমন।